প্রিয় ভাইয়ের আমার, দেশ স্বাধীন করতে গিয়ে সারা বাংলাদেশ আন্দোলন হয়েছে, জামালপুরে আন্দোলন হয়েছে। আন্দোলন করতে গিয়ে গত 3 তারিখে, জুলাই মাসের আগস্টের 3 তারিখে যখন জামালপুরে ছাত্র জনতা হাজারো ছাত্র মিছিল করতেছিল, আমাদের এই এলাকার কৃতি সন্তান আমির হামজা ক্যামেরাম্যান সাংবাদিক ছবি করতেছিল, তাকে নির্মমভাবে গ্রেফতার করে আহত করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আপনারা জানেন না, 3 তারিখে যখন কারাগারে গ্রেফতার করা হয়, থানায় আমাকে মাগরিব আগে জানালো আমার সম্পর্ক নাতিন, যদি আমার বাবারও নাতিন আমারও নাতিন, আমার আপন খালাতো ভাইয়ের নাতিন, আপন খালাতো ভাই, ওই দিকে আমার নাতিন, আমার আব্বারও তাবার এদিক মামাতো ভাইয়ের নাতিন। যাক, আমি জানতাম না তার বাড়ি এই এলাকা, আমি জানতাম তার বাড়ি মাদারগঞ্জ, পরে জানতে হলো আমার বাড়ি এই এলাকারই তার বাড়ি। আমি পরে তখনও জানি না তার বাড়ি এলাকা। গত 3 তারিখে আমি থানায় 11টা পর্যন্ত অবস্থান করলাম। ওই জেলখানার ভিতরে কয়েকখানা তার খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হলো, কিন্তু দুঃখের উপর তাকে জামিন করতে পারলাম না। তথাকথিত জালেম শাহী আওয়ামী লীগের কুলাঙ্গার অ্যাডভোকেট বাকি বিল্লাহ নির্দেশ করলো তাকে জামিন দেওয়া যাবে না। কেন? সে ডানপন্থী লোক, কেন? সত্যের পক্ষে লোক। এবং এই কুলাঙ্গার আওয়ামী লীগের সন্ত্রাসরা যখন প্রকাশ্যে গুলি করেছিল, সেই গুলির সিনগুলিতে ছিল আমার আমির হামজা। এই আমির হামজাকে নির্যাতন করে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। অনেক কষ্ট করে তাকে জামিন করা হয়েছে। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন না হলে কতদিন যে জেলখানায় থাকতো আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। তার বাবা মার কয় টাকা আছে, কিন্তু সাহস ছিল বুকে, সত্যের পক্ষে দেশ স্বাধীনের জন্য আমির হামজা সাহস নিয়ে ক্যামেরাম্যানগিরিকে ছবি নিয়েছিল। এই আমির হামজার এক সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই আমির হামজার মতো হাজারো আমির হামজা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল কাটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের এই বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, স্বাধীনতা অর্জন করা সহজ, টিকে রাখা কঠিন। আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, টিকে রাখতে হবে। আওয়ামী লীগের কুলাঙ্গার আজও তারা মাথা চাড়া উঠতে চায়। কখনো এই পবিত্র বাংলার জমিনে, শাহজাহানের জমিনে, শাহজাহানের জমিনে মাথা উঠতে পারবে না, পারবে ইনশাআল্লাহ। এই যে আমাদের সচেতন থাকতে হবে। এই সমস্ত আওয়ামী লীগের কুলাঙ্গার যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, আয়নাঘর বানিয়ে হাজারো মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে, পারিবারিক থেকে আজকে পরিবারকে নিঃস্ব করেছে, এই সমস্ত কুলাঙ্গার খুনি আর বাংলাদেশ আসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দেশ স্বাধীন করেছে রক্তের বিনিময়ে। অনেক ছেলে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই স্বাধীনতা আমাদের টিকে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, আজকের ওয়াজ মাহফিল এই স্বাধীনতার একটি ফসল। তাহলে এই গ্রামে ওয়াজ মাহফিল করতে গেলে, এতটি বক্তা আনতে গেলে অনুমতি, থানায় ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যেত আমির হামজা। আজকে আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলা মানে মুক্ত হওয়া ওলামায়ে কেরাম কথা বলতে পারে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি গত 22 সালে আমি ডিসেম্বরে 28 ফেব্রুয়ারিতে জামালপুর নির্বাচন করেছিলাম। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, কিন্তু আমাদের ভোট কেন্দ্রের এজেন্টদেরকে প্রকাশ্যে বাই করেছে, ভোট দিয়ে দেয় নাই। এলো জালেম শাহের চরিত্র। হাজারো ওলামায়ে কেরাম বিনান্বয়ে ইফতার করতেছে, ইফতার সারাদিন ক্লান্ত, ইফতার করে পানি খাইছে, কেবল কিছু মুখে দিবে এমন অবস্থায় অসংখ্য ওলামায়ে কেরাম গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সারা রাত ঘুম পাড়ে ক্লান্ত, সেহরি খাবে, উঠছে মাত্র কটা ভাত মুখে দিবে এমন অবস্থা ওলামায়ে কেরামকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এই জালিম কখনো মুক্ত হওয়ায় আর আসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি আমাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, এলাকার কিছু সন্দেহ আমাদেরকে সচেতন থাকতে হবে। কোন অবস্থাতে সেই কুলাঙ্গার খুনি দুর্নীতিবাদ বাংলার জমিনে আর ফিরতে না পারে ইনশাআল্লাহ তাআলা। তবে ইন্টারপোলের মাধ্যমে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে এই খুনি হাসিনাকে আনার ব্যবস্থা করা হচ্ছে, আবেদন করা হচ্ছে, মোদিকে বারবার ইত্তেলা দেওয়া হচ্ছে। যে কোনো বললে আমাদের বন্দি চুক্তি করা আসছিল আগে, যখন দেশ স্বাধীন হয়, ভারতের কোনো বন্দি বাংলাদেশে থাকলে তাকে ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশের কোনো বন্দি ভারতে থাকলে ফিরিয়ে দিতে হবে। এই জন্য বাংলাদেশের কোনো স্থান নাই, পৃথিবীর কোনো দেশে যে যাইতে পারতেছে না। শুধু ভারতের কাছে সারা বছর গোলামগিরি করেছে, চাটুগিরি করেছে,
দালালি করেছে, বিদায় একমাত্র ভারতেই তার স্থান হয়েছে। ভারতের কাছে বারবার আবেদন করা হচ্ছে তাকে এনে প্রকাশ্যে সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ দেখবে, তাকে ফাঁসি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদের স্বাধীন দেশকে স্বাধীন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দেশকে স্বাধীন করা হয়েছে রক্তের বিনিময়ে, এই স্বাধীনতা আমাদের টিকে রাখতে হবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে স্বাধীন করে উলামায়ে কেরামের মাধ্যমে বিশ্বের জন্য নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলার জমিনে কুরআনী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশ বেকার আছে, বিশ্বের জন্য নেতৃত্বে কমিটি করা হচ্ছে, নির্বাচন হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সত্যের পক্ষে কুরআনী হুকুমত কায়েম করার জন্য বিশ্বের চরমনার নেতৃত্বে বাংলার জমিনে কুরআনী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের জন্য নেতৃত্বে বাংলার জমিনে কুরআনী হুকুমত কায়েম করা তৌফিক দান করুন, আমিন। আমি সকলের সহায়তা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।